চলে এসেছি ঠাকুর দেখতে। প্রথমেই চলে এসেছি বাগবাজারে। বাগবাজারের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি রঙিন সাজ। প্রত্যেক বছর বাগবাজারের প্যান্ডেল তাদের থিম এবং ডেকোরেশন দিয়ে চমক দেয়, আর এবছরও তার ব্যতিক্রম নয়। এবার চলো আমরা ভিতরে যাই, গিয়ে প্রতিমা দর্শনের দিকে এগিয়ে চলি। প্যান্ডেলের পাশে সুন্দর একটি মেলাও বসেছে এবং বিকালবেলা আলোয় এটা আরো সুন্দর লাগবে, পুরো প্যান্ডেলটা যখন আলোয় আলোকিত হয়ে যাবে। এখানে মা দুর্গার প্রতিমাতে সাবেকিয়ানার ছোঁয়া আছে এবং বাকি সাজসজ্জাও খুব সুন্দর হয়েছিল। এবার চলো আর একটু ঘুরে আসি কাছের কটা প্যান্ডেলে। পরের গন্তব্য কুমোরটুলি পার্ক। চলে এসেছি কুমোরটুলি পার্কে ঠাকুর দেখতে, আর পুরো রোডটাতে ফটো তোলার কি প্লেস তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলে ঢোকার মুখে পুরনো বাড়িগুলোর সামনে সবাই ভিড় করে ফটো তুলছিল, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবারের কুমোরটুলি পার্কের দুর্গাপুজোর থিমটা একদম ইউনিক। নাম পাত্র শোভা, মানে পাতার সৌন্দর্য। পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে প্রায় 20,000 শুকনো পাতা দিয়ে। ভাবতে পারছো, একেবারে ইকো ফ্রেন্ডলি এবং ভীষণ আর্টিস্টিক। এই থিমের কনসেপ্টটা করেছেন শিল্পী বাবাই সেন, আর উনি প্রকৃতি এবং শিল্পকে এমন সুন্দরভাবে একসাথে মিশিয়েছেন যে দেখে চোখ ফেরানো যায় না। পুরো আইডিয়াটা একদম স্পেশাল। ঐতিহ্য, প্রকৃতি এবং সৃজনশীলতাকে একসাথে মিশিয়ে একটি টেকসই সুন্দর উদযাপন তৈরি করা হয়েছে এখানে। এক কথায় শুধু একটা প্যান্ডেল নয়, এটা যেন এক প্রকৃতির উৎসব। তারপরে ওখান থেকে বেরিয়ে গরমে একটু ডাব খেয়ে নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা ঢুকলাম। আমরা এখন চলে এসেছি কুমোরটুলি সর্বজনীনের সামনে, আর দেখতেই পাচ্ছ এই বছরে ওদের থিম একদমই আলাদা। ছোটবেলার স্মৃতি যেন হঠাৎ করে ফিরে এলো। এই বছর কুমোরটুলি সর্বজনীন করেছে নন্টে ফন্টে থিম, যেটা তৈরি করা হয়েছে আমাদের প্রিয় নারায়ণ দেবনাথের সৃষ্টি থেকে। ছোটবেলায় আনন্দমেলা খুললেই প্রথমে যে পাতাটা খুঁজতাম সেটা ছিল নন্টে ফন্টের কাহিনী। ওদের দুষ্টুমি, টিচারের বকুনি আর সেই মিষ্টি হাস্যরস, সব কিছু এই প্যান্ডেলের প্রতিটি কোণায় যেন জীবন্ত হয়ে উঠেছে। দেখো এই রং, এই কনসেপ্ট একদমই যেন আমাদের শৈশবের বইয়ের পাতাগুলো এই মণ্ডপের দেয়ালে ফুটে উঠেছে। সত্যি বলতে আজ এই থিমটা দেখে এক ধরনের আবেগ কাজ করছে। দুর্গাপুজো শুধু প্যান্ডেল দেখা নয়, এটা আমাদের স্মৃতির উৎসব, আর কুমোরটুলির এই থিমটা সেই স্মৃতিগুলোকেই যেন আবার নতুন করে বাঁচিয়ে তুলেছে। তোমাদের ছোটবেলায় প্রিয় চরিত্র কোনটা ছিল কমেন্টে জানিও। আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো দেখতে। এটা প্রায় 300 বছর পুরনো। এই পুজোটি শুরু হয়েছিল 1757 সালে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে। এই পুজোটি ছিল কলকাতার প্রথম দিকের রাজবাড়ির পুজোগুলির মধ্যে একটি। নবকৃষ্ণদেব ছিলেন কলকাতার এক বিশিষ্ট জমিদার এবং সমাজের বিশাল প্রভাবশালী মানুষ। পলাশীর যুদ্ধর পরপরই তিনি এই দুর্গাপুজোর সূচনা করেন। তখন থেকেই এই পুজো হয়ে উঠেছিল ব্রিটিশ আমলের এলিট গ্যাদারিংয়ের জায়গা। এত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং রাজকীয় আয়োজন সব মিলিয়ে শোভাবাজার রাজবাড়ি পুজো এখন বাঙালির গর্ব। প্যান্ডেল হপিং করতে করতে আমরা এখন প্রচণ্ডই ক্লান্ত, লাঞ্চও করা হয়নি। আর দেখো ঘড়িতে 4:30 বাজছে, প্রায় 5টা বাজছে, এখনও আমাদের লাঞ্চ হয়নি। আমরা হাতিবাগানের আর্সেলান, আমিনিয়া দুটোতেই ট্রাই করেছি। বিভৎস লাইন, মানে মিনিমাম তোমার 3 ঘন্টা ওয়েটিং। তারপরে গিয়ে হয়তো সিট পাবে। তো ওখান থেকে তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বেরিয়ে গেছি। এখন সোদপুরের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি হয়। এই মুহূর্তের জন্য সারাদিন অপেক্ষা করছি। দেখো একবার এই প্লেটটা। এখন আর কথা বলার এনার্জি নেই, শুধুই খাওয়া। এক কামড় আর মনে হলো এটাই স্বর্গ। এইভাবেই শেষ হলো আমাদের পঞ্চমী প্যান্ডেল হপিং, হাসি, ক্লান্তি আর এক প্লেট পারফেক্ট বিরিয়ানির সঙ্গে। তোমাদের পঞ্চমী কেমন কাটলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।